ইসরায়েলের বিরুদ্ধে এবার একজোট হয়ে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের একাধিক প্রভাবশালী সদস্য, আরব লীগ, ওআইসি এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্তত ২০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা। ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, নরওয়ে, সৌদি আরব, কাতার, মিশর, তুরস্ক ও জর্ডানের মতো দেশের প্রতিনিধিরা একজোট হয়ে ঘোষণা দিয়েছেন এই যুদ্ধ থামাতে হবে। গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়া যাবে না, সেই সাথে ফিলিস্তিনকে দিতে হবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি। গত ২৫শে মে রবিবার স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে উঠেছে এমন আওয়াজ। আন্তর্জাতিক চাপের মুখে নিজের অবস্থান পাল্টাবেন বেনিয়ামিন নেতানিয়াহু? অবরোধ নিষেধাজ্ঞায় কাজ না হলে ইসরায়েলের বিরুদ্ধে কি নেওয়া হবে সামরিক পদক্ষেপ? আগামী ১৭ই জুন নিউ ইয়র্কে বসতে যাচ্ছে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন। সেখানে ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে বিশ্বের বড় একটি অংশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ২৫শে মে এর মাদ্রিদ সম্মেলনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি গুরুত্ব দিয়েছেন অংশগ্রহণকারীরা। আমরা গাজায় যুদ্ধবিরতি চাই। আমরা চাই যত দ্রুত সম্ভব দখলদারিত্বের অবসান হোক। আশা করি তাড়াতাড়ি আমরা এমন এক শান্তির পথে এগিয়ে যেতে পারব যেখানে ফিলিস্তিন ও ইসরায়েল একসাথে অবস্থান করতে পারবে। সেই সাথে পুরো অঞ্চলে আসবে স্থিতিশীলতা ও নিরাপত্তা। ইসরায়েল তো ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। আমি মনে করি এই দেশগুলো যদি সত্যিকারের কোনো পদক্ষেপ নেয় তাহলে ইসরায়েল সেটা শুনবে। আমার ধারণা এতে আসলে লাভই হবে। গাজায় চলমান আগ্রাসন থামাতে হলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। স্পষ্ট ভাষায় ইসরায়েলের সমালোচনা করে মন্ত্রী বলেন, এই যুদ্ধের কোনো লক্ষ্য নেই। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি স্পেনের দৃঢ় সমর্থনের কথাও ব্যক্ত করেন তিনি। আমাদের সবাইকে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে। ইসরায়েলের কাছে এখন আর অস্ত্র বিক্রি চলতে পারে না। মধ্যপ্রাচ্যে এখন সবচেয়ে কম প্রয়োজন অস্ত্রের। আমাদের নিষেধাজ্ঞার তালিকা ভালো করে দেখতে হবে। ইউরোপীয় ইউনিয়ন সহ আমাদের সবারই এই তালিকা আছে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান যারা চায় না, আমরা যেন এমন কাউকে সুযোগ না দিই, সেটা নিশ্চিত করতে হবে। ফিলিস্তিন রাষ্ট্রকে অকার্যকর করতে দেয়া যাবে না। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে। স্পেনের এমন অবস্থান দেশটির একক ভাবনা নয়, বরং ইউরোপের অনেক রাষ্ট্রই প্রকাশ্যে ইসরায়েল বিরোধী অবস্থানে যাচ্ছে। তেল আবিবের সঙ্গে দীর্ঘদিনের সহযোগিতা চুক্তি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন জাতিসংঘ সম্মেলনে জোটবদ্ধ হয়ে কাজ করার কথা শোনা গেছে মাদ্রিদে অংশ নেয়া দেশগুলোর পক্ষ থেকে। আমরা গাজায় যা দেখছি সেটা অমানবিক। আমরা পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্বের যে চিত্র দেখছি সেটাও ভয়াবহ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তাই স্লোভেনিয়া একটি বৈশ্বিক জোটের সঙ্গে কাজ করবে। নিউ ইয়র্কে আগামী জুন মাসে যে শান্তি সম্মেলন হতে যাচ্ছে সেখানেও সক্রিয়ভাবে অংশ নেবে। আমাদের গভীর আশা সেই সম্মেলনে একটি ইতিবাচক ফল আসবে। সম্প্রতি আয়োজিত উচ্চ পর্যায়ের আলোচনা ছিল মাদ্রিদ গ্রুপ নামে পরিচিত গোষ্ঠীর পঞ্চম আনুষ্ঠানিক বৈঠক। এর মধ্য দিয়ে তৈরি হচ্ছে ইসরায়েল বিরোধী একটি নতুন কূটনৈতিক ফ্রন্ট। গাজায় ইসরায়েলের আগ্রাসন কেবল একটি রাজনৈতিক সংঘর্ষ নয়, এটি এখন রূপ নিয়েছে মানবতার বিরুদ্ধে চরম অপরাধে। যুদ্ধ থামাতে প্রয়োজন কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত। ইসরায়েলের সদিচ্ছা না থাকলেও সর্বোচ্চ চাপ প্রয়োগ করে যুদ্ধ বন্ধে নিজেদের চেষ্টার কথা জানালেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। দুর্ভাগ্যজনক হলেও ইসরায়েলের পক্ষ থেকে রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে, আর এটাই মূল সমস্যা। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাব, সর্বোচ্চ চাপ প্রয়োগ করব। যুদ্ধবিরতির জন্য জারি থাকবে সর্বোচ্চ প্রচেষ্টা। এর আগে চলতি বছর ১৯ জানুয়ারি আমরা সফল হয়েছিলাম। সে সময় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর ফলে ২১ জন জিম্মিকে মুক্ত করা গিয়েছিল। একসাথে গাজায় মানবিক ও চিকিৎসা সহায়তা চালু করা সম্ভব হয়েছিল। কিন্তু এরপর ইসরায়েল নিজেই এই চুক্তি থেকে সরে আসে এবং গাজায় নতুন করে হামলা ও আগ্রাসন শুরু করে। গাজায় ৩ মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলের কঠোর অবরোধ। গত সপ্তাহে কিছুটা শিথিল হলেও একরকম বন্ধ আছে খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধ সরবরাহ। একদিকে যুদ্ধের ধ্বংসস্তূপ, অন্যদিকে রাষ্ট্র গঠনের প্রস্তুতি। আন্তর্জাতিক মহলে চলমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে একটা কিছু ঘটার অপেক্ষায় দাঁড়িয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য। কোন কোন দেশ থাকবে মানবতার পাশে আর কে হয়ে উঠবে নীরব দর্শক? ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া হবে কি কোনো কার্যকর পদক্ষেপ, সেটাই এখন দেখার বিষয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।